আজকের এই পর্বে আমি আলোচনা করব ডিজিটাল রাইট ফাংশন সম্পর্কে। গত পর্বে আমি আলোচনা করেছিলাম ডিজিটাল রিড ফাংশন নিয়ে। আর্ডিনোর ডিজিটাল পিনকে কিভাবে ইনপুট হিসেবে ব্যবহার করা যায় এই বিষয়টা নিয়ে গত পর্বে আলোচনা করেছিলাম। তো ডিজিটাল রাইট ফাংশন সম্পর্কে আর্ডিনো কি বলে এটা আমরা একটু দেখে আসি। তো ডিসক্রিপশনে দেখতে পাচ্ছেন রাইট এ হাই অর লো ভ্যালু টু ডিজিটাল পিন। তো ডিজিটাল পিনের মাধ্যমে আমরা হাই ভ্যালু অথবা লো ভ্যালুকে আমরা রাইট করতে পারবো, মানে আউটপুট দিতে পারবো। তো এটার যে সিনট্যাক্স হচ্ছে ডিজিটাল রাইট, দেন দুটি প্যারামিটার লাগবে, একটি হচ্ছে আমাদের পিন নাম্বার, অপরটি হচ্ছে ভ্যালুটা হচ্ছে হাই অথবা লো, অথবা আপনি এভাবে ইউজ করতে পারেন 0 অথবা 1। তো চলুন আমরা টিঙ্কারক্যাডে চলে যাই। আমরা এখানে একটি সার্কিট ড্র করবো এবং ডিজিটাল রাইট ফাংশনের মাধ্যমে আমরা একটা এলইডি গ্লো করবো। এই জন্য আমার প্রয়োজন হবে একটি আর্ডিনো উনো, একটি এলইডি নিব, দেন একটি 330 ohms রেজিস্টার লাগবে। এলইডি এই প্রান্তটাকে, ক্যাথোড প্রান্তকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। অ্যানোড প্রান্তের সাথে একটি রেজিস্টার কানেক্ট করব। তো আমরা ডিজিটাল রাইট ফাংশনের জন্য আউটপুট হিসেবে আমরা পিন নাম্বার 13কেই কানেক্ট করছি এলইডির সাথে। তো এই ডিজিটাল রাইট এই ফাংশনের মাধ্যমে আমরা মূলত পিন নাম্বার 13 দিয়ে ডিজিটাল আউটপুট দিব। তো এখানে দুটি প্যারামিটার প্রয়োজন। প্রথম প্যারামিটার হচ্ছে পিন নাম্বার এবং দ্বিতীয় প্যারামিটার হচ্ছে আমরা হাই আউটপুট দিব না লো আউটপুট দিব। তো কোডটাকে যদি রান করি, আপনারা দেখতে পাচ্ছেন এলইডি জ্বলতেছে, কিন্তু এলইডি বন্ধ করার জন্য আমাদেরকে অবশ্যই ডিজিটাল রাইটে লো কমান্ড দিতে হবে। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে একটি পিনকে ইনপুট হিসেবে ব্যবহার করতে হয়। তো আমরা ওই মেথডটাকে কাজে লাগাবো। আমরা একটা বাটন ইউজ করব। বাটনের মাধ্যমে আমরা এলইডিটাকে জ্বালাবো এবং বন্ধ করব। তো আমি পিন নাম্বার 8-এ একটি পুল ডাউন রেজিস্টার দিয়েছি, আর পিন নাম্বার 8-এ এবং একটি বাটন কানেক্ট করছি। এখন এই পিন নাম্বার 8-এ যদি বাটনের মাধ্যমে আমরা যদি 5 ভোল্ট পাস করি, সেক্ষেত্রে এলইডি জ্বলবে। বাটনটি ছেড়ে দিলে আমাদের 0 ভোল্টেজ পাস হবে, তখন এলইডি বন্ধ হবে। আমরা এই প্রোগ্রামটি এখন করব। তো এটার জন্য আমরা যে পিন কনফিগার করেছি এখানে, এটা হচ্ছে আমাদের আউটপুট পিন। দেন ইনপুটের জন্য পিন নাম্বার 8 ইনপুট। তো আমাদের ইনপুট পিন নাম্বার 8 হিসেবে কনফিগার করেছি এবং আউটপুট পিন আগে কনফিগার করেছি পিন নাম্বার 13-এর সাথে। তো এখানে আমি এখন একটা কন্ডিশন ব্যবহার করব, এই ফিলস কন্ডিশন ব্যবহার করব। এই ফিলস কন্ডিশনের মাধ্যমে আমরা এই কাজটি শেষ করব এখন। আচ্ছা, এখানে দুটি ব্লক রয়েছে ইফ এলস কন্ডিশনের, একটা হচ্ছে ইফ, দেন অন্যটি হচ্ছে এলস। ইফ এলস কন্ডিশনে একটা কথা খেয়াল রাখবেন, যে কোনো একটি ব্লক কাজ করবে। প্রথম ব্লকটি যদি আপনার কন্ডিশনের সাথে মিলে যায়, সত্য হয়, সেক্ষেত্রে কিন্তু সে আর দ্বিতীয় ব্লকে কিন্তু আসবে না। কিন্তু প্রথম ব্লক যদি কন্ডিশনের সাথে না মিলে, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় ব্লক কাজ করবে। তা আমাদের যে লজিকটি হবে, বাটন যদি প্রেস করি সেক্ষেত্রে আমাদের এলইডি জ্বলবে। তো বাটন প্রেস করলে পিন নাম্বার 8-এ একটা ভ্যালু যাবে। তো ভ্যালুটা আমরা এখন রিড করব। ভ্যালু রিড করার জন্য আমাদের যে সিনট্যাক্সটা, এটা হচ্ছে ডিজিটাল রিড, দেন প্যারামিটার হিসেবে পিন নাম্বার 8। তো এটা আমরা ইফ কন্ডিশন এখন দেবো, যে ইফ যদি ডিজিটাল রিড পিন নাম্বার 8-এ ভ্যালু পায়, ভ্যালু কত পাবে। তো ডিজিটাল রিড হচ্ছে, আমি এর আগেও বলেছি, 0 অথবা 1। তো
তো ডিজিটাল রিডে রিটার্ন করে 0 অথবা 1 বা হাই অথবা লো। তো ডিজিটাল রিড যদি হাই হয় আমাদের 13 নাম্বার পিনে আউটপুট দিবে। তো 13 নাম্বার পিনে আউটপুট দেওয়ার জন্য আমরা ডিজিটাল রাইট ফাংশন ইউজ করব। ডিজিটাল রাইট আমাদের পিন নাম্বার হচ্ছে 13, আউটপুট দিবে হাই। ওকে, তো আমাদের এটা যদি সত্য না হয় তাহলে কি হবে? ইফ এলস কন্ডিশন হবে, আমাদের পিনটি লো হবে। তো আমাদের কোডের কাজ শেষ। তো আমরা এটা সিমুলেশন স্টার্ট করি। তো আমি যদি এখন বাটনটা প্রেস করি, আপনারা দেখতে পাচ্ছেন আমার এলইডি জ্বলছে। বাটন ছেড়ে দিলাম, আবার এলইডি বন্ধ হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই। আশা করছি আপনারা বিষয়গুলি বুঝতে পেরেছেন। আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।